গত ৩রা মার্চ মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর সময় সুশ্রিতা সরেন সহ একাধিক ডিএসও নেতাকর্মীকে আটক করা হয়। পরে ছাড়া পাওয়ার পর সাংবাদিক বৈঠকে এআইডিএসওর 4 মহিলা কর্মীর সমর্থক বিস্ফোরক অভিযোগ করেন। মোমের ছ্যাঁকা থেকে শুরু করে চুল ধরে শূন্যে উঁচু করে পায়ের তলায় মারার অভিযোগ ওঠে। এমনকি রাজ্যের একাধিক মেডিকেল কলেজ হাসপাতালে ঘোরার পরও তাদের চিকিৎসা করে কোনো ইনজুরি রিপোর্ট দেয়নি বলে অভিযোগ। এরপরই আদালতে দ্বারস্থ হন সুশ্রিতা। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ ও থানা সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবি জানান। সেই সুশ্রিতাকে এবার প্রার্থী করল এসইউসিআই। একসময় প্রতিবাদ করতে গিয়ে পুলিশ নির্যাতনের শিকার, এবার তাকেই প্রার্থী করে এবং মেদিনীপুরে জিততে চায় এসইউসিআই। প্রার্থী হওয়ার পর প্রচারে ঝড় তুলেছেন সুশ্রিতা সরেন। জিতলে শিক্ষাক্ষেত্রে উন্নতির সঙ্গে এলাকার রাস্তাঘাট উন্নয়ন এবং হাতি করিডোরের চিন্তাভাবনা এই এসইউসিআই প্রার্থীর। ভোট ঘোষণার পরের দিন থেকেই আমাদের চলছে। প্রথম দিকে আমরা দেওয়াল লিখন, তারপরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ আমরা করছি। এই প্রচারে আমি যতদূর জনসংযোগে গিয়েছি, তার মধ্যে খুব ভালোভাবেই আমি সাড়া পাচ্ছি। আমাকে সমর্থন জানিয়েছেন, অনেক ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছি। আসলে এসইউসিআই দল তো জানেন, সাধারণ মানুষের যে সমস্ত দাবিগুলো নিয়ে লড়াই আন্দোলন করে, গরিব মেহনতি মানুষের যে সমস্ত দাবি, শিক্ষার উপর যে আক্রমণ, তাছাড়া স্বাস্থ্য ব্যবস্থার উপর যে আক্রমণ, বিদ্যুতের দাম বাড়ছে, কৃষকদের ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, নারীদের নিরাপত্তা নেই, এবং সর্বোপরি যেটা, আমি ছাত্র সংগঠনের একজন কর্মী, ফলে শিক্ষার উপর যে আক্রমণ, এটা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। আমাদের রাজ্যে দেখছি যে ৮,২০৭টা সরকারি স্কুল বন্ধ হতে চলেছে, এবং কিভাবে জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার এই শিক্ষা বিলকে নিয়ে এসে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে পুরোপুরি বেসরকারিকরণ করা একটা পণ্যে পরিণত করছে। এবং এই যে শিক্ষানীতিটা কেন্দ্রীয় সরকারের, এটা রাজ্য সরকারও ২০২৩ সালে রাজ্য শিক্ষানীতি হিসাবে প্রণয়ন করেছেন, এটাকে সমর্থন করেছেন। এই সমস্ত দাবিগুলো তুলে ধরছি। তার সাথে সাথে বিশেষ করে এই যে মেদিনীপুর বিধানসভার অভ্যন্তরে তো অনেকটা এরিয়াই জঙ্গলমহল এরিয়া। এই জঙ্গলমহলের যে আদিবাসী মানুষজন বসবাস করে, আমরা দেখছি কেন্দ্রীয় সরকার অরণ্য সংরক্ষণ আইন নামে যে আইন নিয়ে আসছে, যার মধ্য দিয়ে বলছে জঙ্গলকে সংরক্ষণ করা। আদতে সেটা নয়, সেটা কর্পোরেট সেকশনের হাতে তুলে দিয়ে একটা জঙ্গলকে বিক্রি করে দিচ্ছে। এবং এই যে আদিবাসী মানুষজন, তাদের উপরে মানে উচ্ছেদের একটা আক্রমণ নেমে আসছে। এবং আমরা দেখছি এসআইআর যে নির্বাচন সংশোধনী নামে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে, সেখানে কেন্দ্রীয় সরকারের মদতেই কিন্তু নির্বাচন কমিশন, এই যে সব থেকে বেশি আক্রমণ হচ্ছে গরিব আদিবাসী মানুষজনের উপরে। এই যে ৬৩ লক্ষ মানুষের যে নাম বাদ গিয়েছে, এই বিষয়গুলো আমরা তুলে ধরছি। হ্যাঁ, মানুষজন তো যতদূর আমি গিয়েছি, মানুষজনের কাছে সকলেই আমাকে সমর্থন জানিয়েছেন। এবং আমার যেহেতু অন্য একটা পরিচয় মানে আছে, যে ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলনের সঙ্গে আমি যুক্ত আছি, এবং এই যে মেদিনীপুর মহিলা কোতোয়ালি থানায় যে ঘটনা ঘটেছে আমার উপর, যে শারীরিক অত্যাচার, আমি এবং আরো ৩জন যে আমার সঙ্গী ছিল, কর্মীরা ছিল, এই বিষয়গুলো নিয়ে মানুষজন জানতে চাইছে। এবং এই ঘটনাটা যে নৃশংসতম এবং ভিন্ন ঘটনা, এটা কিন্তু সাধারণ মানুষ বলছেন এবং আমাদেরকে সমর্থন করছেন, এবং আমরা আশাবাদী।